وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون. وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة أو كما قال صلى الله عليه وسلم. সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী দ্বীনি দারসেগা দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম ওয়াজ মাহফিল ও দরসদারবন্দি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত সুধী মণ্ডলী, রব্বে করিমের দরবারে বিনয়ের সাথে আজিজিয়ান কেসারের সাথে ফরিয়াদ করছি, আল্লাহ পাক যেন একটি বরকতময় মজমায় ইখলাস এবং মনোযোগ দিয়ে আল্লাহ পাক যেন আমাদেরকে কথা বলার এবং শোনার তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, সময়সূচি অনেকটা নির্ধারিত, ঘন্টা খানিক হয়তো আলোচনা হবে। আর একটি বড় মাদ্রাসা গোছালো, চমৎকার, তাদের পরিকল্পনা ভবিষ্যৎ অনেক সুন্দর। আমি মোটামুটি পুরো দিনে এই মাদ্রাসা সম্পর্কে কার্যক্রম, আশেপাশে এই থানাগুলোতে মাদ্রাসাগুলো নিয়ে যদ্দূর পেরে চেষ্টা করেছি, যে জানবার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, হযরত মুহতামিম সাহেব হুজুরের সাথেও কথা হয় এই মাদ্রাসা নিয়ে। আল্লাহ পাক অনেক বরকত দান করেন, সুপরিসর জায়গায় অল্প সময়ের ব্যবধানে অনেক কাজ হয়েছে, আল্লাহ পাক অনেক কাজ নিয়েছেন। আজকে যে 30 জন হাফেজে কোরআন তাদের মাথায় সম্মাননার পাগড়ি পরিয়ে দেওয়া হলো, এটি বড় গর্বের দিন তাদের জন্য, প্রাপ্তির দিন অভিভাবকের জন্য, বড় প্রাপ্তি প্রতিষ্ঠানের জন্য। কাজে তাদের আনন্দের সাথে আমরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক এই ধরনের কোরআনের একটি মজমায়, কোরআনের প্রতিষ্ঠানে বরকতময় উপলক্ষে আমাদেরকে 2-1 মিনিট সময় দেবার মালিক দয়া করে মেহেরবানি করে তৌফিক দান করেছেন। মুআজ্জাজ হাজিরিন, আমি কোরআনে কারীমের একটি আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। মূলত সাময়িক একটি বিষয়ের উপর আলোচনা করার ইঙ্গিত দেওয়া হয়েছে। বিষয়টির কথা বিবেচনা করে আয়াতের তেলাওয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে পড়লাম। আমরা একটি নতুন বাংলাদেশ, নতুন প্রেক্ষিত, নতুন প্রেক্ষাপট। যদিও বাংলাদেশের স্বাধীনতা আজ থেকে 5 দশক আগে, তবে যে বাংলাদেশের কথা আমরা বলছি সারা বিশ্বে আলোচিত, সেটা হলো বাংলাদেশকে আমরা নতুন করে যেন আবিষ্কার করেছি। মানচিত্র অনেক পূর্ণ, স্বাধীনতা অনেক আগেই পেয়েছি, কিন্তু এই 5 দশকের যদি হিসেব করি, জাতি হিসেবে মুসলিম উম্মার জনসংখ্যার বিচারে আমরা 3য় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। আমাদের চেয়ে মুসলমান বেশি বসবাস করছে ইন্দোনেশিয়া এবং পাকিস্তানে। তো মুসলমান দেশের করুণ অবস্থা আপনারা জানেন। 52টি মুসলমান রাষ্ট্র, যেখানে মুসলমানদের জনসংখ্যা বেশি সেখানে জনবল কম, আর্থিকভাবে আমরা দুর্বল। আর যেখানে হয়তো আর্থিকভাবে সচ্ছল সেখানে জনসংখ্যা কম। এই জন্য পৃথিবীর মুসলিম দেশ যেগুলো ধনী সেখানে জনসংখ্যা খুব একটা নেই, আর যেখানে জনসংখ্যা আছে সেখানে অর্থ শক্তি তত বেশি নেই। কাজেই একটি জাতির সমৃদ্ধি, একটি জাতির শক্তি নির্ভর করছে জনবল এবং ধনবলের উপরে। যে বাংলাদেশে আমরা 16 কোটির উপরে মুসলমান বসবাস করছি, সে দেশ নিয়ে কথা। উলামায়ে কেরাম তাদের সেই ঐতিহাসিক এবং ইমানি ফরিজাকে সামনে রেখে
সবসময় দেশের 16 কোটি মানুষের ঈমান আকীদা, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, আমাদের সংস্কৃতি, বিশ্বাস এবং মূল্যবোধ নিয়ে ভাবেন, কাজও করেন। এই জন্য দেখা যায় উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ দ্বীনের যে বহুমুখী খেদমাত, সব ক্ষেত্রে সব জায়গায় উলামায়ে কেরামের দীপ্ত বিচরণ আপনি লক্ষ্য করবেন। যেখানে দ্বীনের যে কোনো খেদমতের কথা আপনি কল্পনা করেন, খানেকার কোনো সকল বা রূপই হোক, দাওয়াত তাবলীগের ভ্রাম্যমান কোনো কাঠামোতেই হোক, অত নির্জন বসে ছাত্রদেরকে দ্বীন শেখানোর কোনো ব্যবস্থা হোক, হকের প্রচার, বাতিলের কণ্ঠ চেপে ধরা, ইহকাকুল হক এবং তারুল বাতিল, উলামায়ে কেরাম সব জায়গায় সক্রিয়। নতুন প্রেক্ষাপটে বাংলাদেশের উলামায়ে কেরাম আমরা যারা মাদ্রাসায় আছি, আমাদের ভূমিকা, আমাদের করণীয়, পাশাপাশি আমরা সাধারণ মুসলমান, এদেশের একজন গর্বিত নাগরিক। কারণ রাষ্ট্রের সংবিধান বলে আপনি এদেশের মালিক, এদেশের প্রজাতন্ত্র কথা বলে এদেশের মালিক রাষ্ট্রের জনগণ। তো এই দেশের যেহেতু মালিক, এদেশ কিভাবে চলবে, এদেশ কিভাবে চলেছিল, এদেশের সংবিধান আপনাকে কি অধিকার দেয়, সংবিধানে কি লেখা আছে, মালিক হিসেবে সেগুলো জানা বোঝার অধিকার আপনার আছে। তবে কতটুকু জানি আর সময় সচেতনতা, এটি ঈমান আমাদের কাছে দাবি রাখে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমি আজকের খুবই কোনো রাজনৈতিক, মনে রাখবো শুরুতেই বলছি, এখানে কোনো রাজনৈতিক আলোচনা নয়। নিঃসন্দেহে আমরা ঈমানের সে দাবি বা ফরিজাকে সামনে রেখে কয়েকটি কথা বলা, সচেতনতা তৈরি করা, আগামী দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাম ইয়াহতাম বিআমরিল মুসলিমিন ফাহুয়া লাইসা মিন্না। আল্লাহ নবী বলেন, আমার উম্মার আদর্শ সদস্য সেই হতে পারে যে আমার উম্মা নিয়ে ভাবেন, চিন্তা করেন, কাজ করেন, তাদেরকে আদর্শ সদস্য বলা যায়। এই হিসাবে আমরা উম্মা নিয়ে ভাবি, এদেশের মানুষ নিয়ে চিন্তা করি। আমরা শুধু আমাদের যারা ছাত্র পড়তে আসে শুধু তাদের ঈমান আকীদার ফিকির করি তাই না, আমরা 16 কোটি মানুষের ঈমান আকীদা নিয়ে ফিকির করি। এই জন্য উলামায়ে কেরামকে দেখেন, যেগুলো আমরা পড়াই না, স্কুল কলেজে পড়ানো হয়, সেই জায়গায় যদি ইসলাম বিরোধী কোনো বিষয় চলে আসে, অনুপ্রবেশ ঘটে, শরীফের গল্প চলে আসে, ইনক্লুসিভ সোসাইটির নামে এলজিবিটির বিষয় আসে, তখন কিন্তু উলামায়ে কেরাম বসে থাকেন না। তারাও মিম্বর মেহরাবে বসে, মঞ্চে, মাঠে, ময়দানে তারাও আওয়াজ তোলেন এবং জোরেই কথা বলেন। একটা পর্যায়ে যারা এই সমস্ত কাজগুলো করে তারা পিছু হটতে বাধ্য হয়। এতে প্রমাণ করে যে উলামায়ে কেরাম শুধু তারা যে কিতাবগুলো পড়ান তাতে তাদের খেদমত সীমিত রাখেন না, 16 কোটি মানুষ মুসলমানকে কি শেখানো হচ্ছে সেদিকে আমাদের কড়া এবং সচেতন নজর আমরা রাখছি। এটি উলামায়ে কেরামের ফরিজা। মুআজ্জাজ হাজিরিন, সময় খুবই সংক্ষিপ্ত। এই দেশ আমাদের প্রিয় মাতৃভূমি, এই দেশ সারা বিশ্বে আলোচিত, ক্ষেত্র বিশেষ সমালোচিত নানা কারণে। আমরা যখন বাইরে যাই, কম বেশি বাংলাদেশ বলে সারা বিশ্ব জানে, তবে কোথাও কোথাও বড় বিব্রতকর অবস্থায় পড়ি। কেননা বাংলাদেশ নিয়ে কথা বললে বন্যার কথা জিজ্ঞেস করে, কেমন বন্যা হয়ে জানি, বন্যা, পানি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস কেমন হয়। বাংলাদেশ নিয়ে কথা বললে কারা ক্ষমতাসীন, কিভাবে আছে এটি নিয়েও কথা হয়, দুর্নীতি নিয়ে প্রশ্ন আসে, নানা বিষয় নিয়ে আমাদেরকে প্রশ্ন করে আমরা অস্বস্তি বোধ করি। অথচ এই দেশ সোনার ভূমি, সোনার মাটি, এদেশের উর্বরতা পৃথিবীর কোথাও নেই। এখানে যারা দেশে বিদেশে যান তারাই বলেন এরকম উর্বর ভূমি, পরিশ্রমী মানুষ পৃথিবীতে আর কোথাও নেই। কিন্তু 50 বছরও ঘুরে দাঁড়াতে পারলাম না কেন, এটি বড় প্রশ্ন। আমরা আজকে মাহফিলে বসে ইসলামের দৃষ্টিতে সে বিষয়গুলো জানবার চেষ্টা করব। মুআজ্জাজ হাজিরিন, জানেন যে এই দেশে 71 সনে এই যে যুদ্ধ, স্বাধীনতা অর্জন সারা বিশ্বে জানে, পৃথিবীর কোথাও নেই। এই 9 মাসের অল্প সময়ের ব্যবধানে একটি দেশ যে স্বাধীনতা অর্জন করছে এটা খুবই বিরল। কাশ্মীর এখনো পায়নি, ফিলিস্তিন 3 দশক নয় বরঞ্চ যুগ যুগ যাচ্ছে স্বাধীনতা পায়নি। বহু জাতি আছে আজ থেকে 50-60 বছর আগে স্বাধীনতা যুদ্ধ শুরু করেছে, স্বাধীনতা পায়নি। সে তুলনায় আল্লাহ পাক বড় দয়া, বড় মেহেরবানি করেছেন। অল্প সময়ের ব্যবধানে এক রক্তক্ষয়ী সংগ্রামের পরে এদেশে স্বাধীন হলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। তবে যে স্বপ্ন, যে পরিকল্পনা নিয়ে, যে স্লোগান নিয়ে এই দেশ স্বাধীন হলো সেটি কোনো কথাই রাখা হয়নি। রব্বুল আলামিন কোরআনে কারীমে
স্বাধীনতার উদ্দেশ্য নির্ধারণ করে দেন। একটি দেশ যখন স্বাধীন হয়, আপনি যখন ক্ষমতায় বসবেন, নতুন রাষ্ট্র, নতুন মানচিত্র, আপনার কি কাজ, এটা কোরআন নির্ধারণ করে। আমরা কোনোটাই করিনি। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার। একটি যখন নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে, রব্বুল আলামিন বলেন নামাজকে প্রাতিষ্ঠানিকভাবেই এটিকে বাস্তবায়ন করতে হবে। যাকাত রাষ্ট্রীয়ভাবে ওসুল করা হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। আমর বিল মারুফ, নেহি আনিল মুনকার, এটা রাষ্ট্রের ফরিজা। কিন্তু আমরা দেখলাম আল্লাহ পাকের যে এই দেশের মানুষের প্রতি কি যে অন্যায় করা হলো। ৭১ সালে স্বাধীন হলো, ৭২ সালে সংবিধান তৈরি হলো, রচিত হলো। সেই সংবিধানে যে ধর্ম নিরপেক্ষতা ঢুকিয়ে দেয়া হলো। কি ধর্মে নিরপেক্ষতা ঢুকিয়ে দেয়া হলো। আপনার বুঝবেন এটিতে অনেক আলোচনায় আসে, কিন্তু উলামায়ে কেরামকে বুঝতে হবে, যখন বাংলাদেশের জন্য এদেশের সব শ্রেণীর মানুষগুলো জান দিচ্ছে, মাঠে ময়দানে লড়াই করছে, তখন কিন্তু তারা জানতো না যে ধর্ম নিরপেক্ষতার জন্যই তারা লড়াই করছে। স্বাধীন হবার ১ বছর পরে তারা জানতে পেরেছে যে তারা ২ বছর বা ১ বছর আগে ধর্ম নিরপেক্ষতার জন্য লড়াই করছিল। বিশ্বাস হবে আপনার? এটি কিন্তু এদেশের ক্ষেত্রে ঘটেছে। আপনি মনে করবেন ধর্ম নিরপেক্ষতা থাকলেও কি না থাকলেও কি, ভাই ওভাবে সহজভাবে নেবেন না। আমি প্রান্তিক কোন আলোচনা করতে চাই না। তুরস্কের নাম শুনেছেন? শুনেন নাই? তুরস্ক, তুরস্ক আমাদের খেলাফার আখরি কিল্লা। তুরস্কে যখন খেলাফার পতন হয় এবং কামাল আতাতুর্ক ধর্ম নিরপেক্ষতা সেখানে প্রতিষ্ঠা করে, সেখানে কি হয় সেটি মনে রাখবেন, ইতিহাসের এই বিষয়গুলো ভুলে যাবেন না। আমরা বাংলাদেশি মুসলমান ডাইমেনশিয়ায় ভুগি, দ্রুতই ভুলে যায়। সে দেশে ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠিত হওয়ার পর বন্দুকের জোরে আজান মাইকে নিষিদ্ধ। আজান মাইকে নিষিদ্ধ। আজান আরবিতে দেয়া যাবে না, তুর্কি ভাষায় দিতে হবে। এমনকি তুর্কি ভাষা আরবি বর্ণমালায় লেখা হতো। রাতারাতি ল্যাটিন শব্দ, ল্যাটিন বর্ণমালা চাপিয়ে দেয়া হলো। কোনো জাতিকে অশিক্ষিত বা মূর্খ বানানোর জন্য সার্টিফিকেট কেড়ে নিলে হয় না, কোটি মানুষের মুখের ভাষা কেড়ে নিলে হয়। তারা কি হয়ে যায়? রাতারাতি অশিক্ষিতের কাতারে পড়ে যায়। যে মানুষগুলো এতদিন আরবি বর্ণমালায় শিক্ষিত, রাতারাতি যদি ভিন্ন বর্ণমালা চাপিয়ে দেওয়া হয়, তাহলে তো ওভারনাইট তারা মুহূর্তের মধ্যে অশিক্ষিত হয়ে যায়। কি হয়ে যায়? অশিক্ষিত হয়ে যায়। শুধু তাই নয়, সেখানে মসজিদ বন্ধ করে দেওয়া হয়। আমি নিজে ইসলাম বলেছিলাম কি একটা সেমিনারে ১ সপ্তাহ ছিলাম। এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি, নতুন গণজাগরণ ইসলামের পক্ষে গত ২০-২২ বছর ধরে। তবে সেই লোমহর্ষক ঘটনাগুলো তাদের কাছে শুনবেন। তাদের উপর নির্যাতন অত্যাচারের কি কি স্টিম রোলার চালানো হয়েছে। মসজিদ বন্ধ, মাদ্রাসা বন্ধ, উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টি জানানো হলো, তবে জেল কারাগারে ভরে দেয়া হলো উলামায়ে কেরামকে। এবং আরবি ভাষা নিষিদ্ধ। শুধু তাই নয়, ইসলাম, ইসলামী রাজনীতি, ইসলামী দল সবই নিষিদ্ধ। এমনকি কোনো মহিলার মাথায় যদি হিজাব থাকে, ওই মহিলার স্বামী কোনোদিন ওই দেশের কোনো সরকারি চাকরি পাবে না। তুরস্কের প্রেসিডেন্ট আরদোগান, সে প্রেসিডেন্ট হবার পরেও ৫ বছর পর্যন্ত কোনো সেনা ক্যাম্পে এই জন্য যেতে পারেননি, যেহেতু তার স্ত্রীর মাথায় হিজাব ছিল। কি ছিল? হিজাব ছিল। তো ধর্ম নিরপেক্ষতা কি কি করে একটি জাতিকে, তুরস্ক নয় শুধু তুরস্ক, মিশর, আরো অনেক নজির। বাংলাদেশে যখন ধর্ম নিরপেক্ষতা ঢুকিয়ে দেওয়া হলো, তো ধর্ম নিরপেক্ষতা মানে কি? আমি কি স্কুল কলেজের সে সেকুলারিজমের গবেষণামূলক কথা বলবো? মাহফিল উচিত জায়গায় নয়। তবে বাংলা একাডেমির একটা ডিকশনারি আছে, ওটা সহজেই বোঝানো যাবে। এই ডিকশনারি মোল্লারা লেখে নেই, কোনো ডানপন্থী কোনো গবেষক না, তাদের তৈরি, তাদের নিয়োগকৃত, তাদের লোক লিখেছে। ধর্ম নিরপেক্ষতার অর্থ কি? তারা কি বলে দেখুন তো? সেই জায়গায় লেখা আছে, জিল্লুর রহমান বললেন, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র মানে গির্জার বৈপরীত্যে রাষ্ট্র। গির্জার বৈপরীত্যে কি রাষ্ট্র? যদি ইউরোপে যদি গির্জার বৈপরীত্যে রাষ্ট্র হয়, আমাদের দেশে কি হবে? মসজিদের বিপরীতে রাষ্ট্র। মসজিদের বিপরীতে রাষ্ট্র। তো ধর্ম নিরপেক্ষতা মানে হলো সোজাসুজি ইসলামের বিপরীতে, মসজিদের বিপরীতে কি রাষ্ট্র। এটি কি একজন মুসলমান জিন্দেগিতে কখনো ঈমানের বিন্দু থাকতে মেনে নিতে পারে? তবে এটি এদেশে হয়েছে, এটি এদেশে হয়েছে। যে ৫ম সংসদের নাম শুনেছেন, কে করেছে? প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
সেই পঞ্চম সংশোধনীতে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে আল্লাহ পাকের উপর আস্থা বিশ্বাস প্রতিস্থাপন করা হলো। আল্লাহ পাকের উপরে বিশ্বাস, এমনকি 96 ইংরেজিতে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন এটি তারা উচ্ছেদ করে নেয়। তখন কি করে নেয়? উচ্ছেদ করে নেয়। পরে তারা আবার এসে এরা আল্লাহ মাফ করো আল্লাহ পাকের উপরে বিশ্বাস, বিসমিল্লাহ আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের উপরে বিশ্বাস উচ্ছেদ করে দিল। সেই জায়গায় ধর্মনিরপেক্ষতা বসিয়ে দিল। কে জানেন? ওই যে খায়রুল হকের খয়রাতি রায় দিয়ে এদেশে যে একটা 12টা বাজিয়ে ফেলেছে, একটা সিনেমা হলের মালিকানার রায় দিতে গিয়ে সে ইতিহাসের এই জঘন্যতম অপরাধটি করে বসে। বিষয় ছিল সিনেমা হলের মালিকানা, সে প্রসঙ্গে সে আল্লাহ পাকের উপরে বিশ্বাস উচ্ছেদ করে দিল, আর পাশাপাশি ধর্মনিরপেক্ষতা আবার নিয়ে আসলো। ধর্মনিরপেক্ষতা মানে হলো ইসলামের বিপরীত, মসজিদের বিপরীত। ধর্মনিরপেক্ষতা মানে হলো, তারা যদিও বলে ধর্মহীনতা নয়, এই নয় সেই নয়, এগুলো শুধু মুনাফিকি কথা। বাস্তব কথা হলো এটা ইসলামের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে। ইতিহাস আমাদের সামনে আছে। রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুল কাফিরুন ফাসিকুন যালিমুন। কেউ যদি আল্লাহ পাকের আইনের বিপরীতে নিজের আইনকে শ্রেষ্ঠ বা সমমর্যাদা মনে করে, তার ঈমান প্রশ্নবিদ্ধ। ঈমানদার থাকবে? ঈমানদার থাকবে না। এই জন্য আমরা দুনিয়াতে আইন তৈরি করতে আসিনি, আল্লাহ পাকের আইন মেনে নিতে আসছি। আমরা প্রভু হয়ে আসিনি, আমরা গোলাম হয়ে এসেছি। আমরা শাসক হয়ে আসিনি, আল্লাহ পাকের শাসন মেনে নিতে আসছি, মেনে নিতে আসছি। কাজে আমরা ল মেকার্স নয়, আমরা ল অ্যাবাইডার, আমরা ল ফলোয়ার। আমরা আল্লাহ পাকের আইন মেনে চলবো। তো এগুলো ঢুকিয়ে দেওয়া হলো। কাজেই যেটি আমরা বর্তমান যে সংস্কার শুনছেন, নানা জায়গায় সংবিধান অমুক সমুক সংস্কার হচ্ছে, উলামায়ে কেরামের জোরালো দাবি আগেও ছিল, এখনো আছে। এদেশের 16 কোটি মুসলমানের দাবি হলো যে সংবিধানে আল্লাহ পাকের আস্থা বিশ্বাস পুনর্বার কি করতে হবে? স্থাপন করতে হবে। এটা 16 কোটি মানুষের ঈমান আকীদার দাবি। ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম নিয়ে অনেক কথা হতে পারে, তবে এতটুকু বলতে চাই যে ইউরোপে যখন 1800 সনে শিল্পায়ন হয়, তখন তারা গির্জাকে দেখে যে তাদের বিপরীতে দাঁড়িয়েছে। বিপরীতে, কারণ বিকৃত খ্রিস্টান ধর্মের মধ্যে রাষ্ট্রের বিপরীতে যেতে পারে, এটা তাদের বিষয়। কিন্তু সুবহানাল্লাহ, ইসলামী শিক্ষায়, কোরআনের শিক্ষায়, হাদিসের মধ্যে কোথাও এমন কোনো বক্তব্য নেই যেখানে রাষ্ট্রের যে দিনের সায়েন্টিফিক বা বিজ্ঞানের বিরুদ্ধে যেতে হবে, এরকম কোনো বিষয় নেই। আমাদের ইতিহাস নয়, কোন মানুষ পৃথিবীকে গোল বললে, গোলাকার বললে তাকে আগুনে পুড়ে ফেলতে হবে, এটা কি আমাদের ইতিহাস নাকি ওদের ইতিহাস? এটা ওদের ইতিহাস। ইউরোপের মধ্যে বহু বিজ্ঞানীকে আগুনে পুড়ে ফেলা হয়, তারা বিজ্ঞানের কিছু তথ্য উপাত্ত দিয়েছে। 1400 বছরের ইতিহাসে কোন মুসলিম বিজ্ঞানীকে কোন জেলে দেওয়া হয়েছে অথবা পুড়ে ফেলা হয়েছে বিজ্ঞান চর্চার জন্য, এরকম কোন নজির আছে? কাজে রাষ্ট্র মসজিদের বিপরীতে দাঁড়াতে পারে না। মসজিদের বিপরীতে, গির্জার বিপরীতে দাঁড়িয়েছে দাঁড়া, কিন্তু মসজিদের বিপরীতে দাঁড়াতে পারে না। এই জন্য এটি আল্লাহ পাকের আস্থা বিশ্বাস। মুআজ্জাজ হাজিরিন, এই দেশ আল্লাহ মাফ করে হেফাজত করো। আমরা সবসময় দুঃশাসন, অপশাসন, জুলুমের কথা শুনেছি। জুলুম বহুমাত্রিক, বহু গুণে, বিভিন্ন ভাবে। আমরা শুধু রাষ্ট্রের না, আমি একজন বাবা হিসেবে অথবা একজন অফিসের বস হিসেবে, শিক্ষক হিসেবে, ডাক্তার হিসেবে প্রত্যেকে নিজের জায়গায় কাউকে জুলুম করব না। কি করব না? জুলুম করব না। সমস্যা হলো আমরা বড় পরিসরে জুলুমের বিরুদ্ধে কথা বলি, কিন্তু অনেক সময় আমরাও ছোট ছোট পরিসরে জুলুম করে বসি, জুলুম করে বসে। রব্বুল আলামিন বলেন, 16 কোটি মানুষ যদি প্রত্যেকে যদি নিজ নিজ জায়গায় ছোট ছোট জুলুম করে, আল্লাহ পাক তাদেরকে সমানভাবে জুলুম করার জন্য কাউকে তার উপর চাপিয়ে দেবেন, বসিয়ে দেবেন। যখন আমাদের উপরে উম্মালুকুম আমালুকুম, যেমন কর্ম তেমন শাসক, যদি এমন কেউ জেগে বসে যে ফেরাউনের মতো শাসন করে, নমরুদের মতো শাসন করে, জুলুম করে, তখন আত্মপর্যালোচনা, আত্মহিসাব যে আমরাও কারোর উপর জুলুম করছি কিনা। জুলুম কিন্তু হয় মাঝে মধ্যে, দেখা যায় স্ত্রী অভিযোগ করে স্বামী হক দিচ্ছে না, রোগী বলে ডাক্তার হক দিচ্ছে না, ছাত্র বলে শিক্ষক হক দিচ্ছে না, শ্রমিক বলে মালিক হক দিচ্ছে না। যদি সব জায়গায় বিভিন্ন রূপে বা আকারে জুলুম হয়, আল্লাহ হেফাজত করে আমাদের উপরে এমন কেউ ঝেঁকে বসবে যে আমাদের উপরে জুলুম করবে। আর অতীতে যেটি হয়েছে 15 বছরে, যে জুলুমের সব মাত্রা ছাড়িয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, কোরআনে কারীম আল্লাহ পাক বলে সুবহানাল্লাহ,
আল্লাহ পাক কাউকে জুলুম করেন না, করেন? ওমা রব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ পাক বলেন, দেখো আমি জুলুম আমার উপর হারাম করেছি, ফালা তাযালামু ইবাদি, তোমরা এক অপরকে জুলুম করবে না। অথচ নাউযুবিল্লাহ, সাপোজ ফর এ মোমেন্ট, এক মুহূর্তের জন্য আল্লাহ পাক যদি নাউযুবিল্লাহ জুলুম করেন, আল্লাহ পাককে কাউকে জবাবদিহি করতে হবে, কফিয়ত দিতে হবে? কফিয়ত দিতে হবে না। কিন্তু আল্লাহ পাক বলেন, আমি আমার উপর জুলুম হারাম করে দিয়েছি, তোমরা কাউকে জুলুম করবে না, কারো অধিকার থেকে, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করবে না। অতীতে যা হওয়ার কত প্রকারের, কত ধরনের জুলুম হয়, কারো জীবন, কারো সম্পদ, কারো মান সম্মান, কারো ভবিষ্যৎ, কারো ছেলেপেলের ক্ষেত্রে শিক্ষা, নানা জায়গায় হয়েছে। রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, জুলুম এটি এমন একটি অপরাধ। ইবনে তাইমিয়া এক আয়াতের ব্যাখ্যায় বলেন, যদি কোথাও যদি জুলুম নির্যাতন ব্যাপকভাবে, মারাত্মকভাবে ছড়িয়ে পড়ে, হোক মুসলমানের দেশ, এটা পতন ঘটবে, পতন। আর যে জুলুম না থাকে, ইনসাফ থাকে, হোক অমুসলিমের দেশ, অমুসলিমের দেশ, তারা এগিয়ে যাবে। এই প্রশ্নের যে মৌলানা তারেক জমির দামাত বরকাতুহুম আলিয়া, ওনাকে যখন প্রশ্ন করা হয় যে আমরা ইউরোপ আমেরিকায় দেখি অমুসলিম রাষ্ট্র কত আজে বাজে সমস্যা তাদের, কিন্তু তারপর তারা এগিয়ে যাচ্ছে, আমরা মুসলমান দেশ, তা আমরা পিছিয়ে আছি কেন? আমরা তো রোজা যাকাত হজ আমরা অনেক কিছুই করি। তিনি বললেন, দেখো ইউরোপ আমেরিকায় তারা এগিয়ে যাচ্ছে, তাদের সমস্যা ইনফ্রাদি, ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগত, মদ খায়, গাঁজা খায়, এই করে সেই করে, কিন্তু সামাজিক বা রাষ্ট্রীয় ভাবে তারা আইন মেনে চলে। আইন, কেউ কারোর উপর জুলুম অন্যায় করে না। আমরা ব্যক্তিগত বা ভালো ইনফরাদি নামাজ রোজা এই জিকির আজকার করি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে আমরা যেখানে বসে অন্যের উপর হক জুলুম করে থাকি। বিচারক হলে রায় বেচা কেনা হয়, শিক্ষক হলে ক্লাস ফাঁকি দেয়, শাসক হলে জুলুম করে, অন্যান্য আমলা হয়ে গেলে জনগণের উপরে চড়াও হয়। কি হয়? চড়াও হয়। কোন দেশ যদি সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে জুলুম করে, সে দেশ এগিয়ে যেতে পারে না। জুলুম যারা করে, রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, প্রথম শাস্তি হলো আমি ওদেরকে অপছন্দ করি। ওয়াল্লাহু লা ইউহিব্বুয জালিমিন। ওয়াল্লাহু লা ইউহিব্বু, যারা জুলুম করে আল্লাহ পাক তাদেরকে কি করেন না? মহব্বত, তার মানে অপছন্দ করে। এটা তাদের নগদ শাস্তি। দুই নম্বর শাস্তি হলো ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায জালিমিন। জালিম জুলুম করবে, হেদায়েত পাবে ইম্পসিবল, অসম্ভব। আল্লাহ পাক বলেন, আমি জালিমকে কি দেই না? হেদায়েত দান করি না। তিন নম্বর হলো রব্বুল আলামিন বলেন, যারা জালিম তারা জিন্দেগিতে আপাতত মনে হচ্ছে তারা সফল, আপাতত, কিন্তু দিন শেষে তারা ব্যর্থ। ইন্নাহু লা ইফলিহুল জালিমুন, ইন্নাহু লা ইফলিহুল জালিম সব সময় ব্যর্থ হয়। এটা তাদের দুনিয়া। আখিরাতে রব্বুল আলামিন বলে, দেখি জালিমের পাশে কেউ থাকবে না। মালি জালিমিন মিন হামিম ওয়ালা শাফিউ ইউতা, জালিমের পাশে সুপারিশ করার জন্য কেউই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফান মিন উম্মতি, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ লা তানালু শাফাআতি, আমার সুপারিশ পাবে না। তন্মধ্যে একজন হলো ইমাম জালিম গশম, বড় অন্যায়কারী, যে জালিম শাসক, আল্লাহ পাক তার জন্য সুপারিশ করবেন না। তাহলে দেখা যায় এটা তাদের আখিরাতের শাস্তি। এই জন্য হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, ফাবিইজ্জতি ওয়া জালালি, আল্লাহ পাক নিজের ইজ্জতের কসম খেয়ে বলেন, আমি মজলুমকে সাহায্য করব, ওয়ালাউ বাদা হিন, শুধু সময়ের বিষয়, সময়ের বিষয়। ওরা এভাবেই বলে, ইট ইজ এ ম্যাটার অফ নট ইয়েস অর নো, এ ম্যাটার অফ ওয়েন, এটা হানা নার বিষয় না, অবশ্যই করবেন আল্লাহ পাক, তবে সময়ের বিষয়। তার মানে ওয়ালাউ বাদা হিন, আজ হোক বা কাল বা পরশু, আল্লাহ পাক অবশ্যই মজলুমকে সাহায্য করেন। হাদিস শরীফে আছে, যখন একজন মজলুম দোয়া করে, আল্লাহ পাক সে দোয়া মেঘের উপরে নিয়ে যায়। কোথায়? ইয়ারফাউল্লাহ ফাওকাল গামাম, মেঘের উপরে, মেঘের উপরে। সুম্মা তুফতাহু লাহা আবওয়াবুস সামা, আসমানের সবকটি দরজা খুলে দেয়া হয়, আল্লাহ পাকের কাছে যায়, আল্লাহ পাকের কাছে যায়। আল্লাহ পাক তার দোয়া কবুল করেন। কে কে বলতে পারে, যদি মজলুম কাফির হয়, অথবা খারাপ হয়, অথবা সে গুনাহগার হয়, চরম পাপী, হাদিস শরীফে আছে, মজলুম যদি গুনাহগার হয়, পাপী হয়, ফাজুরুহু আলা নাফসিহি, গুনার হিসাব আলাদা, তবে তাকে আমি সাহায্য করব। এহিয়া বারমাকি জেলে সন্তান সহ, বড় আব্বাসী আমলের একজন বড় শাসক, সন্তান জিজ্ঞেস করে, বাবা আমরা এই জায়গায় কেন? আমরা তো শাসক ছিলাম, ক্ষমতা আমাদের পিছনে, সামনে স্কট ছিল, প্রোটোকল ছিল,
কত কিছু সিকিউরিটি ছিল, এই জায়গায় কেন? তখন সে বলে নিজের সন্তানকে, বাবা আমার মনে হয় আমরা মানুষকে জুলুম করেছি, জুলুম করার পর আরাম এসে গভীর ঘুমে আমরা বিভোর ছিলাম, ঘুমিয়ে পড়লাম, কিন্তু মজলুম সে ঘুমায়নি। মজলুম সে জায়নামাজে দাঁড়িয়ে একটি তাসবিহ হাতে নিয়ে চোখের পানি ফেলে দিয়ে মালিকের দরবারে সাথের কান্নায় অন্ধকার রুমে একটি দোয়া করেছে। আর সে দাওয়া লাম ইয়াগফির আনহা আল্লাহ, এই দোয়ার ব্যাপারে আল্লাহ পাক কি ছিলেন না? গাফিল ছিলেন না। ওয়ালা তাহসাবানাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিহিল আবসার। কাজে কি কি অন্যায় করছে মনে করবেন না আল্লাহ পাক বুঝি এ ব্যাপারে কোনো খোঁজ খবরই রাখছেন না, মোটেও না। আল্লাহ পাক শুধুমাত্র একটু সময়ের বিষয়, কাউকে একটু ডিল দেন, অবকাশ দিচ্ছেন, ছেড়ে দেবেন না কাউকে, কাউকে ছেড়ে দেবেন না। আমরা ইত্তাকু দাওয়াতাল মাজলুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে থাকবা, কেউ যেন জুলুম না করে। কারণ হলো ফাইনাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কোনো আড়াল নেই, সোজাসুজি আল্লাহ পাকের কাছে যায়। কিয়ামতের মাঠে জুলুম গুলো অন্ধকার হয়ে আসবে। অথচ 15 বছরে কত প্রকার, এখন তো আপনারা জানেন ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রযুক্তি, পত্রিকাগুলো এই জুলুমের নানা লোমহর্ষক ঘটনাগুলো আপনি কল্পনাই করতে পারবেন না, লোম শিহরে ওঠে। এগুলো এই দেশে হয়েছে। তবে আমার দুঃখের জায়গা হলো যারা করেছে তারাও এই দেশের সন্তান, এদেশের মানুষ, আপনার আমার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, কল্পনাই করতে পারি না একই দেশের নাগরিক মুসলমান, সে একই দেশের নাগরিক এত কিভাবে যে বর্বর হতে পারে। তো সুবহানাল্লাহ, এই জন্য বলি যে অপশাসন, উলামায়ে কেরামের কি দরকার, কি কাজ, করণীয় কি? উলামায়ে কেরামের কাছে অনুরোধ করব, আপনাদের কাছে এমন একটি প্ল্যাটফর্ম আছে পৃথিবীর কারো কাছে নেই, পৃথিবীর কারো কাছে। এই দেশে মিম্বর মেহরাব কার কাছে? ডাক্তারের কাছে, ইঞ্জিনিয়ারের কাছে, কৃষক বামলার কাছে। মিম্বর মেহরাব আপনার কাছে, কার কাছে? আপনার কাছে মিম্বর মেহরাব। রব্বুল আলামিন এখানে আপনার জন্য শ্রোতাও রেডি করে দিয়েছেন এবং স্রোত এসে আপনার কথা শোনাও বাধ্য করে দিয়েছেন। বাধ্য করে দিয়েছেন কিনা? জুমাবার আসতেই হয়, 3 জুমা না আসলে তার ঈমান প্রশ্নবিদ্ধ। তবে আল্লাহ আলা কলবি, তবে আল্লাহু আলা কলবি, তার অন্তর উপর আল্লাহ পাক মোহর মেরে দেন, আসতে হয়। আবার আসার পরে আপনার কথা শুনতে হবে। আপনি যখন আলোচনা করবেন খুতবা, আপনার কথা শুনতে হবে কিনা, কত মনোযোগী শুনতে হয়। সে যদি একটি পাথর নড়াচড়া করে, কার্পেটের অথবা একটি পাথর, হাদিসের মান মাসাল হাসা ফাকাদ লাগা, সে হয়তো কাজ করেছে, জুমার ফজিলত থেকে বঞ্চিত হবে, আছে কিনা? এমনকি কেউ যদি জুমায় এসে আপনার আলোচনা না শুনে অন্য কাউকে যদি বলে আনসিক, একটু চুপ করে শোনো, ফাকাদ লাগা, সেও হয়তো কাজ করেছে। এত মনোযোগ দিয়ে শুনবে, কাউকে এক কথা বলারও সময় পাবে না, তুমিও শোনো, কথা বলারও কি নেই। তার মানে আপনার জন্য অ্যাটেন্ডেন্ট, শ্রোতা, কথা শোনা বাধ্য করে দিয়েছে। তাদের কাছে এটা পাওয়ারফুল মিডিয়া, এই জন্য পাওয়ারফুল ট্রান্সফরমেটিভ ওয়ে আপনারা কাজ করেন, আপনাদের কথাগুলো সবার কাছে যাবে। আর মুআজ্জাজ হাজিরিন, যেটা আমাদের দেশে হয়েছে, আসলে অনেকে এসব কথা নিয়ে বলি আমরা, সেখানে রাজনীতির গন্ধ খুঁজে পান। বাস্তবতা হলো এই দেশে অনেক শ্রেণীর মানুষগুলো সেকেন্ড হোম থাকলেও উলামায়ে কেরামের সেকেন্ড হোম আছে? তাদের বেগম পাড়া আছে? নাই। উলামায়ে কেরাম এই দেশে 1400 বছর ইতিহাস। উলামায়ে কেরাম সব সময় জাতির সবচেয়ে বড় দরদি, হিতাকাঙ্ক্ষী, দরদি রাহবর, দ্বীনের উপরে, স্বাধীনতার উপরে, অথবা দুনিয়া বা আখিরাত যখন হামলা হয়, সম্মুখ লাইনে, ফ্রন্ট লাইনে, সামনের সারিতে কাদেরকে পান? উলামায়ে কেরাম কি তো পান নাকি? 1400 বছর ইতিহাস। তাই বলে যখনই কোনো কিছু দ্বীনের অঙ্গহানি হয়, চিন্তা হয়, ডাকাতি হয়, স্বাধীনতা খর্ব হয়, উলামায়ে কেরাম প্রথম লাইনেই থাকেন, সামনে। উলামায়ে কেরাম হলো, যখন আমরা বলি উলামায়ে কেরামকে শক্ত পাথরের সাথে তুলনা করা হয়, নদী যখন ভাঙ্গন হয়, পলি মাটি দিয়ে নদী ভাঙ্গন রোধ করা যাবে? কি দিতে হবে? বড় বড় পাথর দিতে হয়। পাথর শুধু নদী ভাঙ্গন রোধ করে তাই না, স্রোতের মোড় পরিবর্তন করে দেয়, স্রোতের মোড়। উলামায়ে কেরাম শক্ত পাথরের মতো, দেখেন ইংরেজের ইতিহাসের স্রোত মোড় পরিবর্তন করে দিয়েছে। উলামায়ে কেরাম ঐতিহাসিক ভূমিকা রাখে। 1400 বছর ইতিহাস। ভারত ব্রিটিশরা আসলো, কোরআনের কপি পুড়িয়ে ফেললো, মাদ্রাসা বন্ধ, উলামায়ে কেরাম ফাঁসি, কোরআনের কপি নেই, মাদ্রাসা সবকিছুই বন্ধ। কিন্তু আজ যে 3 লক্ষ 2.5 লক্ষ মসজিদ, কাদের অবদান? উলামায়ে কেরামের অবদান। আকবর বাদশাহ দিন বিকৃত করে নতুন দিন প্রচার করে কে দাঁড়ালো? মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহি।
তিনি জেলে গিয়েও কেমন কাজ করেন, কারারে রক্ষক, বাদশাকে চিঠি লিখে কি কাকে জেলে পাঠাইছেন, কাকে পাঠাইছেন আপনি? এখানে পশুগুলোকে মানুষ বানাই ফেলতেছে, মানুষগুলোকে ফেরেশতা বানাই ফেলতেছে। ছিল কয়দিখানা বানাই ফেলছে ইবাদতখানা, একে বের করে নিয়ে যান, বুঝছে কিনা? উলামায়ে কেরাম জেলে গেলে ঐতিহাসিক দায়িত্বগুলো পালন করে থাকেন, সেই দায়িত্ব আপনারা পালন করবেন। এই দেশ আমরা সব সময় বলি ইতিহাস ভিন্নভাবে এখানে চর্চা করা হয়, প্রত্যেক নিজের বাপ বা স্বামীর কথা বলে, উলামায়ে কেরামের কথা বলেন না, উলামায়ে কেরামের কথা বলেন না। বলুন তো এই দেশের স্বাধীনতা যদি ব্রিটিশ না যেত, বাংলাদেশ পাকিস্তান হতো? হ্যাঁ, ব্রিটিশ কাদের অবদান, কাদের ত্যাগে গেল? উলামায়ে কেরাম ইতিহাস বলবেন। আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি যদি সেদিন ফতোয়া না দিত, শত্রু কবলিত রাষ্ট্র মাঠে ময়দানে নামতো, আর না নামলে ব্রিটিশ যেত, ব্রিটিশ না গেলে পাকিস্তান হতো না, পাকিস্তান না হলে বাংলাদেশও হতো না। এই জন্য আমরা বলি উলামায়ে কেরাম শুধু আমাদের আখিরাত রক্ষা করে না, দুনিয়াটাও কি করেছে, রক্ষা করেছে। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভবিষ্যৎ সমৃদ্ধি, এগুলো আপনারা ভূমিকা রাখবেন। এদেশের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হলো গত 15 বছরে সেটা আমাদের অর্থনীতি, অর্থ ব্যবস্থা প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে গেছিল। ধ্বংসের এত দুর্নীতি পৃথিবীতে কম বেশি হয়, বাংলাদেশের মতো কোথাও হয় না। কোথাও যে এখন আমাদের টিআইবি আছে, ট্রান্সপারেন্সি, সেই জায়গায় সূচকের বাংলাদেশের অবস্থান 180টি রাষ্ট্রের মধ্যে 151তম। হয়তো দুর্নীতি স্বচ্ছতার নম্বর দিতে হয়, বাংলাদেশ পেয়েছে 24 বা 23 নম্বর। কত নম্বর? 24 বা। আজ স্কুলের মধ্যে আপনার ছেলে 23 নম্বর পাইলে পাস বলবেন? হ্যাঁ, তার মানে ফেল করছে। কি করছে? শুধু ফেল না, মারাত্মক ভাবে। ভুটান 72 নম্বর পায়। কত নম্বর? 72 নম্বর। আর আমরা পাইলাম কত? 24। সেটা দুর্নীতির সূচক। কিন্তু গত 15 বছরে যা হয়েছে 16-18 লক্ষ কোটি টাকা, 14টি মেট্রো রেল হবে, 24টা পদ্মা সেতু হবে, লক্ষ লক্ষ কত বিলিয়ন, এগুলো আমাদের হিসাব দেওয়া দরকার। তবে দুর্নীতি হয়েছে ব্যাপকভাবে, এটা তো জানেন। হ্যাঁ, জানেন। ইসলামের কথাটা বলবেন, কি বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্থিক স্বচ্ছতা শেখান, মিম্বর মেহরাবে বলবেন। আগামী দিনে আমাদের দেশের শাসক বহুবার বদলেছে, শাসন একেবারেই বদলায়নি, শাসন বদলায়নি। বলবেন শাসন বদলাতে হবে, নতুবা এই দেশ ঘুরে দাঁড়াতে পারবে না। দেশের সবাই ভালো, আপনারাও ভালো, আমরা বিচ্ছিন্ন দ্বীপে বসবাস করছি না। দেশ ভালো নেই, ব্যবসায়ী ভালো না, কৃষক ভালো না, 16 কোটি মানুষ ভালো না। আপনি একা কি ভালো থাকতে পারবেন? কখনো ভালো থাকতে পারবেন না। রাসূল আমাদেরকে শেখালেন এক উম্মাহ এক দেহ। এক উম্মাহ, শরীর খারাপ, মাঝখানে হাত একা ভালো থাকতে পারবে? হাতে ব্যথা, শরীর ভালো থাকবে? অঙ্গের ব্যথা বেদনা শরীর অনুভব করে, শরীর কোনো বেদনা প্রত্যেকটি অঙ্গ অনুভব করতে হবে। ব্যক্তির এই বেদনাগুলো সমাজকে অনুভব করতে হয়, সমাজের সমস্যাগুলো ব্যক্তিকে দায়ভার নিতে হবে। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। কামাসালিল জাসাদিল ওয়াহিদ, কামাসালিল জাসাদিল ওয়াহিদ, এভাবেই বোঝাতে হবে। বুঝাবেন কি? আল্লাহর নবীর আর্থিক ব্যবস্থাপনা কেমন ছিল, হযরত ওমর কিভাবে চালাতেন, তখনকার খেলাফতের মধ্যে রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থা কিভাবে হতো, আমরা কিভাবে চলছি। ইবনে লাদবিয়া, বুখারী শরীফের riwayat, রাসূল তাকে কোথাও গভর্নর বানিয়ে বা ওই যে ট্রাস্টের পয়সা উসুল করার জন্য পাঠালেন। মদিনায় আসলো, আসার পরে সে বলে হাযা লি ওয়া হাযা লি বাইতুল মাল, এটি আমার জন্য, এটি রাষ্ট্রীয় কোষাগারে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ, কত বড় দয়ার নবী। তিনি মিম্বরে দাঁড়ালেন, মিম্বরে দাঁড়িয়ে কিন্তু নাম বলেন নাই অমুক, বললেন কি হয় কিছু মানুষকে আমি রাষ্ট্রের কাজে পাঠাই, আর কাজ শেষে বলে এটি আমার, এটি রাষ্ট্রের। রাসূল এক শব্দে বলে দিলেন ফাহাল্লা কাআদা ফি বাইতি আবিহি, সে বাপের ঘরে বসে থাকে দেখুক, বাপের ঘরে তার কাছে এই পয়সাগুলো তার বাপের ঘরে পৌঁছায় দেখে না দেখুক, পৌঁছায় দেখে না দেখুক, নিষিদ্ধ করলেন। এরপরে বললেন যে যা আত্মসাৎ করবে, আত্মসাৎ করবে, কিয়ামতের মাঠে পুরোটাই হিসাব দিতে হবে। সেই জমানায় ছাগল বা গরু বা এই জাতীয় আত্মসাৎ করত, তার মুখ দিয়ে শব্দগুলো আসবে। খাইবার যুদ্ধ, অনেকে শাহাদাত বরণ করেন, তন্মধ্যে এক যুবক সাহাবীর প্রশংসা করা হয়েছে, বললেন মিন আহলিল জান্নাহ, জান্নাতি, এরকম ত্যাগ, এত নির্ভীকতা, এত সাহসের সাথে লড়াই করছেন, জান্নাতি হবে। রাসূল চুপচাপ বসে আছেন। এরপরে কিছুক্ষণ নীরবতা ভেঙে বললেন
তোমরা কি বলছো অমুকের ব্যাপারে? তোমরা বলছো মিন আহলিল জান্নাহ, আমি দেখতেছি রাআইতুহু ফিন নারি ফি বুরদাতিন গাল্লাহা, একটি চাদর মাল ও গনিমতের বন্টনের আগে একা নিয়েছে, এ কারণে আমি তাকে জাহান্নামে পড়তে দেখছি। কোথায়? জাহান্নামে। একটি চাদর, যেখানে শাহাদতের পরে আল্লাহ নবীর সাথে যুদ্ধ জিহাদ করে একটি চাদরের কারণে যে জাহান্নামে পড়তে দেখেন, আর কোটি টাকা আত্মসাৎ করে, কি অবস্থা হবে? আল্লাহ নবীর জমানায় আর্থিক স্বচ্ছতা এভাবে নিশ্চিত করা হয়েছিল। হযরত ওমর ইবনে খাত্তাবের জমানায় এটা একটা মূলনীতি ছিল। আমাদের মূলনীতি হলো মিন আইনা লাকা হাযাল মাল, এই পয়সা কোথায় পেয়েছেন? ওয়্যার ডিড ইউ গেট ইট ফ্রম, কোথায় পেয়েছেন বলতে হবে। হযরত, এই প্রশ্নটা কেন সারা বিশ্বে এটা আলোচিত? কেননা মিন আইনা লাকা হাযা, হযরত ওমর ইবনে খাত্তাব ভাষণ দিচ্ছেন, খুতবা, শ্রোতা সাহাবায়ে কেরাম, তন্মধ্যে সালমান ফারসি আছেন, বলেন ইসমাউ ওয়া আতিউ, তোমরা কথা শোনো এবং মানো, শুনবেন মানবেন। সালমান ফারসি বললেন লা নাসমা ওয়া লা নুতি, আপনার কথা শুনবো না এবং মানবো না। এরই বাক স্বাধীনতা। এটা কি বর্তমান কারো সাহস আছে এত মুক্ত বুদ্ধি, এত বাক স্বাধীনতার বাক শক্তির কথা বলা হয়? রাষ্ট্রপতি কথা বলবেন, মাঝখানে কোনো সাধারণ নাগরিক দাঁড়িয়ে ওনার কথাকে বন্ধ করে বলে যে আপনার কথা শুনবো না মানবো না, আগে কফিয়ত দেন, বলার কারো সাহস আছে? এরকম সাহস? সুবহানাল্লাহ। ইসলাম মত প্রকাশের স্বাধীনতা, কারো বাক শক্তিকে কত শ্রদ্ধা, কত সম্মান করেছেন। ওমর ইবনে খাত্তাব, ভাই কেন শুনবেন না, কেমন মানবেন না? কেন শুনবেন না, কেন মানবেন না? সালমান ফারসি বলেন আমিরুল মুমিনিন, আপনি তো দেখা যায় কিছু আগে এই যে কাপড় চোপড় বন্টন করেছেন, আমাদের প্রত্যেকের হাতে একটা তুলে দিয়েছেন, এখন দেখা যায় ওই কাপড়গুলো আপনার শরীরে দুটো শোভা পাচ্ছে, আগে বলতে হবে আপনি দুটো কিভাবে পেলেন। ওমর ইবনে খাত্তাব কি রাদিয়াল্লাহু আনহু, উনি কি এই যে পয়সাতে ঘরবাড়ি করেছেন, প্রাসাদ তৈরি করেছেন? শুধু একটি জামা, দুটো কাপড়। ওমর ইবনে খাত্তাব বলেন, সালমান, আমার আব্দুল্লাহ বলুক, কেন আমার গায়ে দুইটা? আব্দুল্লাহ ইবনে ওমর হযরত ওমরের সন্তান বসা, বলেন আঙ্কেল, চাচা। সালমান ফারসিকে বললেন সবাইকে উদ্দেশ্য করে, আমার বাবা দেখে লম্বা ছোড়া, এই কাপড়গুলো ছোট, আমার ভাগে একটা ছিল, যেহেতু একটা হয় না, আমারটা আমার আব্বাকে দিয়েছি। একটা হয় না, আমার একটা কাকে দিয়েছি? আমার আব্বাকে দিয়েছি। এখন সালমান ফারসি বলেন যে আপনি বলতে থাকেন, আপনার কথা শুনবো মানবো। মিন আইনা লাকা হাযা, মিন আইনা লাকা হাযা। আমাদের সংস্কৃতি নেই। জন এফ কেনেডি যখন এই যে ইউরোপ সফর করে, সাংবাদিকরা একটি অদ্ভুত প্রশ্ন করে, যেটা আমাদের দেশে হয় না। আমাদের তো যে ওই গিরগিরি সাংবাদিকতা ইদানিং শুনছি, অথবা বড় ধরনের কি হয় না ধরনের প্রশ্ন, এমন ভাবে প্রশ্ন করে যেন খুব খুশি হয়ে যায়। তো প্রশ্ন কিরকম, ওনাকে বলে যে আপনি তো ইউরোপ গেলেন রাষ্ট্রীয় কাজে, তো আপনার স্ত্রী কার পয়সায় গেছে? আপনার স্ত্রী কার পয়সায় গেছে? উনি তো রাষ্ট্রের কেউ না, উনি তো রাষ্ট্রের কেউ না। আমাদের দেশে বলতে পারবে 200 জন যে পুরো ফ্লাইট ভরে যে যায়, ফ্লাইট ভরে যে যায়, তো এইটি আমাদের দেশে কি হয় না, প্রশ্ন কি করতে পারবে না। তো এটাই ছিল ইসলামের ব্যবস্থাপনা, আর্থিক স্বচ্ছতা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কিছু উট কিনলেন, উট কেনার পরে মদিনার মধ্যে কিছু ওই যে ছাগল চড়ানোর নির্দিষ্ট জায়গা ছিল, যেখানে সৎকার উট ইত্যাদি চড়তো। আব্দুল্লাহ ইবনে ওমর সেখানে নিজের ছাগলগুলো দিল 10 জনের মতো, আরো 10 জনের দিয়ে, উনি একা দেন নেই। তো এরপরে যখন বাজারে বিক্রি করতে যাও, হযরত ওমর থেকে এগুলো তো খুব মোটা তাজা, কার? বলে আপনার সন্তান আব্দুল্লাহ। আল্লাহ, তো কোথায় চড়েছে? অমুক জায়গায়। তখন আব্দুল্লাহকে বলে তুমি বিক্রি করতে পারবা, কিন্তু ওই যে কেনা দামে ততটুকু নিতে পারবা যে দাম দিয়ে কিনেছো, বাকিটুকু বাইতুল মালে দিতে হবে। কেন? কেন দিতে হবে? বলে যেহেতু তুমি ওই যে সব সৎকার ওট যেখানে চড়ে সেখানে দিয়েছো, নিঃসন্দেহে মানুষ বলেছে এটা আমিরুল মুমিনের সন্তানের ওট, একটু ভালো চড়তে দাও, একটু ঘাস লম্বা গুলো খেতে দাও, ঘাস। এই জন্য তোমার আমিরুল মুমিনের সন্তান বলে এই ফ্যাসিলিটিস নিতে পারবে না, অর্ধেক বাইতুল মালে দিয়ে দাও। হযরত ওমর ইবনে খাত্তাবের স্ত্রীর কাছে রোম পারস্যের, রোম শাসকের এক প্রতিনিধি আসে। তো স্ত্রী তখন একটু হাদিয়া নিয়ে আসে, আমিরুল মুমিনের স্ত্রীকে হাদিয়া দেয়। তিনি এক দিনার হযরত ওমর থেকে কর্জ করে 1 দিনার দিয়ে কিছু হাদিয়া রোম বাদশার স্ত্রীর জন্য পাঠান। আর রোম বাদশার স্ত্রী 1 দিনার হাদিয়া পেয়ে তখন হযরত ওমরের নাম শুনলেই তো ইউরোপের মানুষগুলো ভীত সন্ত্রস্ত হতো। ওই হাদিয়া আবার অনেক জহরত গহরত, এই যে সোনা চাঁদি নিয়ে পাঠান। হযরত ওমর দেখে এত স্বর্ণ কোত্থেকে? রোম রাজার যে রানী
দিয়েছেন, বলছে না শুধু একদিন আর পাবা, বাকিগুলো দিয়ে দিতে হবে। বাকিগুলো কেন দিয়ে দিতে হবে? কারণ এই হাদিয়া আনা নেওয়ার ক্ষেত্রে তোমার চাকর ব্যবহার হয়নি, রাষ্ট্রের মানুষ আমলা ব্যবহার হয়েছে। রাষ্ট্রের আমলার মাধ্যমে তোমার হাদিয়া চালাচালি চলবে না, বাইতুল মালে দিয়ে দাও, বাইতুল মালে দিয়ে দাও। এটাই ছিল আর্থিক স্বচ্ছতা। আমরা কি এই জায়গায় আছি? মোটেও না। আল্লাহ মাফ করো। এই দেশে বন্ধ হয় না ঘোষ অনিয়ম, কি বলবো, কোন জায়গায় আছে বলেন? এমন করাপশন নেই, এমন জায়গায় আছে। এক জায়গায় নাকি শুনলাম বারবার চুরি ডাকাতি হয়, এই যে ঘুষ হয়, অনিয়ম হয়, দুর্নীতি হয়। বললাম যে ক্যামেরা বসালে নাকি কমবে, বলে ক্যামেরা বসাই দেন। কি দেন? ক্যামেরা যখন বসানো হলো তখন আরো বেড়ে গেছে। আগে 300 টাকায় কাজ সারতো, এখন কয়শো টাকা লাগে? 400 টাকা। তো মানুষ বলে যে ভাই ক্যামেরার আগে 300 টাকা দিতাম, ক্যামেরা দিলেন এখন 400 টাকা কেন? বন্ধ হবার কথা। বলে ক্যামেরা যে চেক করে তার জন্য আলাদা 100 টাকা। আলাদা কি বন্ধ করা সম্ভব? হয়নি। মান গাল্লায়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। কাজে একটা দেশ দুর্নীতি করে আগাতে পারে? বহু ক্ষতিকর দিক আছে। দুর্নীতি করলে আপনার ওষুধ মানসম্মত হবে, খাবার ঠিক মতো হবে, ব্রিজ ঠিক মতো তৈরি হবে, ডাক্তারকে, কারণ দুর্নীতি যদি হয় টাকা দিয়ে ডাক্তার হয়, টাকা দিয়ে রায় বেচা কিনা হয়, টাকা দিয়ে কি হয়, লোহার পরিবর্তে বাঁশ হয়, এবং ওষুধের উপাদানের পরিবর্তে খাবার হয়, খাবারের মধ্যে ভেজাল হয়। সব জায়গায় অনিয়ম আর অনিয়ম। কোন আস্থা থাকবে? বিমান কেন ইন্ডিয়া বসে যায়? আমি ওইদিন জিজ্ঞেস করলাম, যেতে যেতে কেন বসে যায়? বলে কারণ হলো দুর্নীতি। অরিজিনাল স্পেয়ার পার্টস আনার কথা, কম পয়সা দিয়ে বেশি পয়সা দেখায়, 2 নম্বরটা লাগাইছে। তা ভারতে না নামলে কোথায় নামবে? সাগরে না নামাইতে ভালোই ছিল। সাগরে যখন দুর্নীতি হয় তাহলে আপনার বিমানও নিরাপদ না। আপনার বিমানও কি নয়? নিরাপদ না। ওষুধ নিরাপদ না, শিক্ষা নিরাপদ না, এমনকি ডাক্তারও নিরাপদ না। কারণ আপনি কি আসলে পড়াশোনা করে ডাক্তার হয়েছে নাকি পয়সা দিয়ে ডাক্তার, এটা তো আপনি জানেন না। আপনি সব জায়গায় অনিরাপদ। এটার ক্ষতি এক জায়গায় না, দেশ এগিয়ে যেতে পারে না। এই জন্য আপনার উলামায়ে কেরাম বলবেন হালাল হারামের কথা, জায়েজ না জায়েজের কথা, বৈধ আয়ের কথা, খুলাফায়ে রাশিদিনের দৃষ্টান্তগুলো তুলে ধরবেন, ইসলামের শিক্ষা নীতিমালাগুলো তুলে ধরবেন। কারণ যাও দিন শেষে ইসলাম এবং ইসলামী নীতিমালা ছাড়া কখনো দেশ ঘুরে দাঁড়াতে পারবে না। মুআজ্জাজ হাজিরিন, এই দেশের শিক্ষা ব্যবস্থা আলোচনা দরকার আছে কিনা? কারণ 15 বছর যা হয়েছে, আমি একটা জায়গায় শিক্ষা নিয়ে কাজ করি, এমনি মাদ্রাসা বোর্ডের সাথে আছি, এবং বিভিন্ন দেশে আমি শিক্ষা ক্ষেত্রে একটু জানবার চেষ্টা করি। যেখানে যাই প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, শিক্ষা ব্যবস্থা। আমেরিকা এক সময় একটা সফরে ছিলাম, এটা ছিল শিক্ষা ব্যবস্থা নিয়ে। অনেক দেশে, অনেক ইউনিভার্সিটি, লস এঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, অনেক জায়গায় যা। তাদেরকে জিজ্ঞেস করলাম পৃথিবীর সবচেয়ে ভালো শিক্ষা ব্যবস্থা কোথায়? তাদের দিনই শিক্ষা না, এমনি শিক্ষা ব্যবস্থা। বলেন ফিনল্যান্ড, কোথায় হচ্ছে সিঙ্গাপুর, অনেক দেশে। দেখলাম যে সমস্ত দেশগুলো শিক্ষা ব্যবস্থায় উন্নত, তারাই পৃথিবীর মতো উন্নত রাষ্ট্র, ঠিক কিনা? তারাই। যখন শিক্ষা ব্যবস্থা উন্নত থাকে, আপনার মাটির উপরে নিচে কোনো খনিজ নেই। কি নাই? খনিজ নেই। পানিটাও কিনে খান। সিঙ্গাপুর পানি কিনে খায়, পানিটাও নিজে কিনে খায়। যখন শিক্ষা থাকে, সুবহানাল্লাহ, সে দেশ বা জাতি পৃথিবীর যে অর্থনীতির সমৃদ্ধির বিচারে 1 নম্বর 2 নম্বর হয়ে যায়। আর যখন শিক্ষা থাকে না, তখন কি অবস্থা? পৃথিবীর মধ্যে যেখানে শিক্ষা ব্যবস্থা বাজে, খারাপ, ওরাই গরিব দেশ। ওরাই কি? গরিব। শিক্ষা ব্যবস্থা থাকলে ওই সাউথ কোরিয়ার মতো $1-2 খরচ করে স্যামসাং বিক্রি করে, মধ্যপ্রাচ্যের 8-10টা দেশ যা ইনকাম করে, সে একটা মোবাইল ফোন বিক্রি করে তা ইনকাম করে। শিক্ষা থাকলে মাটি সোনার দামে বিক্রি করতে পারে, আর শিক্ষা না থাকলে সোনাটাও বালির দরে, মাটির দরে কি করতে হয়? বিক্রি। তেল আছে কিন্তু শিক্ষা নাই, ভাই নিয়ে যান, পানির দরে নিয়ে যান, পানির দরে কি নিয়ে যান। আর ওরা ওখানে নিয়ে নানা ধরনের শিক্ষা প্রযুক্তি, গাড়ির স্পেয়ার পার্টস বানায়, বিমান বানায়, কত কিছু বানায়, আবার তাদেরকে বিক্রি করে। তাদের কি করে? বিক্রি করে। কিন্তু আমরা শিক্ষা ব্যবস্থা কোথায় নিয়ে গেছি? উলামায়ে কেরাম বলবেন আমাদের জন্য সুশিক্ষা, আদর্শ শিক্ষা দরকার। এখানে শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বড় ক্ষতি করা হয়েছে। কারণ হলো পাস, অটো পাস, জিপিএ, কত কি জানি বলে, জিপিএ 5 অমুক কিছু। আজকে শুনলাম শিক্ষা উপদেষ্টা বলছে শিক্ষার হয়তো হার বা সাক্ষরতা বেড়েছে, শিক্ষার মান মোটেও বাড়ে নাই।
আমরা হয়তো আগের তুলনায় একটু বেশি শিক্ষিত হয়েছে, কিন্তু আগের তুলনায় বেশি সভ্য হতে পেরেছে? বেশি সভ্য হতে পারেনি। উলামা ইকরাম বলবেন, শিক্ষা নিয়ে কথা বলবেন, একটি জাতির আদর্শ শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া চায়। এখানে শরীফের গল্প আসতে পারে না, ডারউইনের থিওরি আসতে পারে না, এলজিবিটির বিষয় আসতে পারে না, ইনক্লুসিভ সোসাইটির নামে বহুত্ববাদ আসতে পারে না। 16 কোটি মানুষের ঈমান, আকীদা, বিশ্বাস, মূল্যবোধ এগুলোকে সামনে রেখে জাতির জন্য আদর্শ শিক্ষা ব্যবস্থা দিতে হবে। আদর্শ যেখানে থাকবে দেশাত্মবোধ, মানসম্মত শিক্ষা, মানসম্মত। সিলিকন ভ্যালি নাম শুনেছেন আমেরিকায়? এটা বালি, সিলিকন মানে বালি। সিলিকন ভ্যালি যেখানে পৃথিবীর সবচেয়ে দামি কম্পিউটার চিপস এগুলো তৈরি হয়, ওরা বালিটাকে স্বর্ণের দামে বিক্রি করে। আর শিক্ষার অভাবে আমরা কি করি? এই জন্য উলামা ইকরাম মুআজ্জাজ হাজিরিন শিক্ষা, কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে অ্যাড্রেস সম্বোধন করার সময় প্রথম শব্দ আকিমুস সালাহ নয়, আতুজ যাকাত নয়, কুতিবা আলাইকুমুস সিয়াম নয়, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত নয়, হজ, রোজা, যাকাত এগুলো অনেক পরে। প্রথমে রব বলেন ইকরা, কি নিয়ে? ইকরা, পড়াশোনা, ইলম, এটি দরকার জাতিকে বলবেন। মুআজ্জাজ হাজিরিন, গত 15 বছরের আমরা পুরো 50-52 বছরের কথাই বলি, আমাদের অনেক পরে শুরু করেছে, আমাদের চেয়ে অনেক দূর এগিয়ে গেছে। মালয়েশিয়া আমাদের অনেক পরে শুরু করেছে 80-এর দশকে, ভিয়েতনাম 2000 সালে শুরু করেছে। কিন্তু ভিয়েতনাম কোথায়, মালয়েশিয়া কোথায়, আর আমরা কোথায় পড়ে আছি? একটি জাতির জন্য বড় দুর্ভাগ্য। একটি সম্ভাবনা সামনে আছে, এই সম্ভাবনাকে কাজে লাগাবেন। সম্ভাবনা যেন হাতছাড়া না হয়, কারণ ওই শব্দগুলো ফেসিবাদ, ফেসিজম, এটা নতুন রূপে কেউ যেন করতে না পারে। কারণ হিটলারের নাম শুনেছেন, হিটলার, স্টালিনের নাম শুনেছেন? যারা এই ধরনের মনোভাব লালন করে ওরা প্রতিপক্ষকে শেষ করে দেয়, প্রতিপক্ষ খুন করে, প্রতিপক্ষের ছায়া বরদাস্ত করে না। এই জাতীয় চিন্তায় যেন আমাদের সমাজে না আসে। আমরা যেন একটু সহনশীল হই, একটু উদার হই, এবং নিজেদের মধ্যে মানবতাবোধ সৃষ্টি হোক। আমরা 50 বছরে শুধু কঠোরতা, সহিংসতা দেখেছি। এই জন্য যেখানে মুখের কথা সেখানে হাত ব্যবহার হয়, যেখানে হাত ব্যবহার কথা সেখানে অস্ত্র ব্যবহার হয়, সেখানে আমরা একটু বেশি হিংস্র হয়ে পড়েছি। ওরা বলে আমাদেরকে নিয়ে যে বাঙালিরা কলেকটিভলি ভেরি ক্রুয়েল, এরা যখন বেশি দলবদ্ধ হয়ে যায় বড় সহিংস হয়ে পড়ে। কি হয়ে পড়ে? হিংস্র হয়ে পড়ে। এটা আমাদের বদনাম করে। কারণ পৃথিবীতে এই যে বাংলাদেশে মানুষ যে মারা যায় না নানা কারণে। যদি কোথাও গিয়ে যদি বলে ব্রাজিল বা আর্জেন্টিনাকে যে আপনি বলেন যে তোমাদের বিশ্বকাপ জিতেছো, তোমাদের দেশে কোনো আহত নিহত বলছে না, আমি যদি না বাংলাদেশে ব্রাউনবাড়িয়া তোমাদের এখানে 2 জন লোক মারা গেছে, বিশ্বাস করবে? কিন্তু বাস্তবতা তো তাই। বাস্তবতা কি? বাস্তবতা তাই। তা আমরা কত সহিংস বা হিংস্র হয়ে পড়েছি। বিন দেশের, বিন মহাদেশের কারা কোথায় গেছে, কিন্তু আমরা কি দিচ্ছি? এক অপরের জান খেড়ে নিচ্ছি। এটি থামাতে হবে, এটি থামাতে হবে। জাতি হিসেবে আমাদের অনেক কিছুই করার। মুআজ্জাজ হাজিরিন, আমি এটা একটা প্রেক্ষাপটকে সামনে রাখলাম। আমি আজকে আমার ভাই মাওলানা মনির সাথে কথা বললাম, আমি এই কথা 2-4-10 মিনিট কথা বলে শেষ করে দিতে চাই। আপনারা কোথায় আছেন? কখনো নিজের মানচিত্র খুঁজে দেখেছেন? বলবেন বাংলাদেশে। কোথায় আছেন? তো বাংলাদেশটা কোথায় আছে? পৃথিবীর 52টি মুসলমান রাষ্ট্র, প্রত্যেক মুসলমান রাষ্ট্রের পাশে অন্য কোনো মুসলমান দেশ আছে। সৌদি আরবের পাশে আমারাত, বাহরাইন আছে, মরক্কোর পাশে আলজেজিরা, তিউনিসিয়া আছে, মিশরের পাশে হয়তো লেবানন, সিরিয়া আছে, অথবা তুরস্কের পাশে হয়তো আলবেনিয়া, অন্য সিরিয়া আছে। প্রত্যেক রাষ্ট্র, সুদানের সাথে আরেকটি রাষ্ট্র আছে, ইন্দোনেশিয়ার পাশে মালয়েশিয়া আছে। বাংলাদেশের পাশে আর একটা মুসলমানদের দেখা আছে? আছে নাকি? যেটা পূর্বের দিকে হাজার হাজার মাইল দূরে, পশ্চিমে দেখলে 2000 মাইল দূরে। আমরা যেই জায়গায় আমরা অবস্থান করছি, পৃথিবীর 2টা মেজর রিলিজিয়ন, একটা হিন্দু এবং একটা কি বৌদ্ধ ধর্ম। এদিকে গেলে চায়না, এদিকে গেলে ইন্ডিয়া, তাই না? 300 কোটি মানুষ যারা আমাদের ধর্মে বিশ্বাস করে না, আমার ধর্মে কি করে না? বিশ্বাস করে না। কিন্তু 29টি জেলা, 4000 কিলোমিটার তাদের পাশে আছে। এখানে এমন একটা জায়গায় বসবাস করে খামড়া খামড়ির সুযোগ আছে? হ্যাঁ, সুযোগ আছে নাকি? নাই। নিজের অবস্থান দেখবেন, কোথায় আছি। আমাদের ঐক্য, আমাদের একতা বোধ এবং একটি জায়গা দেশের, এটা আমাদের সচেতনতার পরিচয় দিতে হবে। ক্ষতিগ্রস্ত যখন হয়, যখন কোথাও যখন বিদেশি অথবা অন্য ধর্মের মানুষ যখন হামলা করে ক্ষতি করে,
তখন কে আমিন বড় করে বলে ছোট করে বলে, কে কি দল করে না করে, কোন মসজিদে যায় না অমুক মসজিদে যায়, প্রশ্ন করবে? এই জাতীয় প্রশ্ন করা হবে না, জানতেও চাইবে না। আমরা এমন একটি অবস্থানে আছি যে জায়গায় আরো দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। উলামায়ে কেরামের কাছে আমার অনুরোধ আরজ করছি, আলহামদুলিল্লাহ, একজনের কথা আমার কথা না, একজন কথা নকল করে আমাদের যেটুকু দিন আছে উনি বললেন, জু হ্যায় উলামায়ে কেরাম কি মেহরবানি, और जो नहीं वो भी उलमाए किराम की मेहरबानी, वो भी उलमाए किराम की मेहरबानी। যেটুকু আছে এগুলো আপনাদের অবদান, আর যতটুকু নেই তাও আপনাদের অবদান বা আমাদের অবদান, তাও কি আমাদের অবদান। তার মানে হলো আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইনাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান। এই জায়গায় যশোর না কোথায় আমি অনলাইনে পড়লাম, মাওলানা আবুল কাসিম নোমানী দামাত বরকাতুল্লাহ তিনি বললেন, ওয়ারাসাতুল আম্বিয়া দাওরা হাদিস পাশ করলে ওয়ারিসুল আম্বিয়া হয় না, তাখাসসুস পড়লে কি হয় না, ওয়ারিসুল আম্বিয়া হয় না। আমরা মনে করছি তাখাসসুস মুফতি হয়ে গেলে কি হয়ে গেলাম, ওয়ারিসুল আম্বিয়া না। ওয়ারিস হবার জন্য নবীর ফিকির, নবীর মেহনত, নবীর চেতনা লালন করতে হবে, নবীর ফিকিরে শামিল হতে হবে, নবীর কাজের সাথে সম্পৃক্ত করতে হবে। আমি নবীর কাজেও নেই, নবীর ফিকিরেও নেই, নবীর মেহনতেও না, নবীর দাওয়াতেও না, নবীওয়ালা কোনো কাজের সাথেই নেই, শুধু সার্টিফিকেটের যোগ্যতায় নবীর ওয়ারিস হওয়া যাবে? নবীর ওয়ারিস হওয়া যাবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই জন্য উলামায়ে কেরামের যোগ্য উত্তরসূরি হিসেবে আম্বিয়া কেরামের সেই কাজগুলো করবেন। আম্বিয়া কেরাম সব সময় দেখবেন নবীদের কাজ হিসেবে, নবীদেরকে সমাজ যেভাবে দেখো, আল্লাহ পাকের কাছে নবীউল মুরসাল জাকারিয়া আলাইহিস সালামকে হয়তো ওই দেশের মানুষগুলো কার্পেন্টার হিসেবে জানে, কিন্তু আল্লাহ পাকের দৃষ্টিতে নবীউল মুরসাল প্রেরিত নবী। হযরত দাউদ আলাইহিস সালামকে হয়তো কেউ বলবে বাজারে যুদ্ধের পোশাক বিক্রেতা, এরকম, কিন্তু আল্লাহ পাকের কাছে সাহাবী কিতাব পয়গম্বর। তো নবীওয়ালা কাজের সাথে আমরা সম্পৃক্ত। নবীর কাজ কি? নবীর চিন্তা ভাবনা সমাজকে ঘিরে, রাষ্ট্রকে ঘিরে, উম্মাহকে ঘিরে, জাতিকে কেন্দ্র করে আমাদের ফিকির হইতে হবে। আর তার বাস্তবতা আপনারাই দেখতে পাচ্ছেন, আম্বিয়া কেরাম নেই, অনুরূপভাবে আম্বিয়া কেরামের যারা বিরোধিতা করেছে তারাও নেই। কারণ নাই, ফিরাউন নাই, নমরুদ না, আবু জাহল আবু লাহাব নেই। কারণ না থাকলেও কারণই মানসিকতার ব্যবসায়ী আছে। ফেরাউন নেই, ফেরাউনের সুরের এবং ফেরাউনি শাসনের স্বৈরাচারী আছে। আবু জাহাল নেই, আবু জাহালের চিন্তা চেতনার মানুষ আছে। আবু লাহাব নেই, আবু লাহাবের কণ্ঠে কথা বলার কি আছে, মানুষ আছে। যুগে যুগে যারা খোদা দ্রোহী, আল্লাহ দ্রোহী, আসমানি শিক্ষার যারা প্রতিপক্ষ বিরোধী, ওই মানুষগুলো নেই, তবে তাদের উত্তরসূরি তারা রেখে গেছে। কারণের মতো কথা বলে, ফেরাউন বা নমরুদের মতো কথা বলে। ওরা কি করত? ওরা মানুষকে দলে দলে জাহান্নামের পথে ডাকছে। আমাদের সমাজে এরকম মানুষ আছে তো নাকি নাই? সম্পাদক হয়ে, লেখক হয়ে, বুদ্ধিজীবী সেজে, দার্শনিকের ভান করে, আমলা হয়ে, অথবা রাজনীতিবিদের পরিচয় দিয়ে, উপন্যাস বা মুক্তবুদ্ধির চর্চা দিয়ে নানাভাবে মানুষকে কখনো সিনেমা, কখনো নাটক, কখনো গানের আসর, কখনো কলমের কোচা দিয়ে এদেশের 16 কোটি মানুষকে জাহান্নামের পথে ডাকছে কিনা? জাহান্নামের পথে ডাকছে। তা আল্লাহ পাকের বড় দয়া মেহেরবানি, এই সমস্ত মানুষগুলো যদি আমার 16 কোটি বান্দাকে টেলিভিশনের বড় পর্দা, মোবাইলের ছোট পর্দা, বিলবোর্ডের বিশাল পর্দা, অথবা কলমের কোষা দিয়ে, পত্রিকার উপসম্পাদকে দিয়ে, অথবা স্কুল কলেজের সিনেমা কারিকুলাম দিয়ে, অথবা সিনেমার বড় পর্দা দিয়ে, অথবা অন্য কোনো গানের কনসার্ট বা আসর দিয়ে, অথবা স্টেডিয়ামে বসে যদি আমার বান্দাগুলোকে জাহান্নামের পথে ডাকে, আমি দয়া করে মেহেরবানি করে আমার আম্বিয়া কেরামের পবিত্র কাফেলা নেই, তবে তাদের লোক রেখে যাব, তাদের ওয়ারিস রেখে যাব। তারা কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওরা যদি দলে দলে জাহান্নামেতে চায়, আপনারা দলে দলে জান্নাতের পথে ডাকবেন। কোন পথে? জান্নাতের পথে। তাহলে আমরা একটা কথাই বিশ্বাস করি, কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। হাদিস তো ব্যাখ্যা বহুবার শুনেছেন। আমি একটু নতুন ভিন্ন না বলতে গেলে এই হাদিসের আলোকে আপনার সাথে কথা বলতে চাই। হাদিসের সোজা সাদামাটা কথা হলো যে আমি আমার ভাইয়ের জন্য তাই পছন্দ করব যেটা আমি নিজের জন্য পছন্দ করি। আমি যেহেতু আমার জন্য জান্নাত পছন্দ করি, আমি এই দেশের 16 কোটি মানুষের জন্য জান্নাত পছন্দ করি, তাই না? আমি যেহেতু জাহান্নাম থেকে বাঁচতে চাই, 16 কোটি মানুষকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচানো যায় সে ফিকির আমার ভিতরে থাকতে হবে। আল উলামা ওয়ারাসাতুল
আম্বিয়া। এই জন্য এই ঐতিহাসিক ফরিজা, এই দায়িত্ব আপনাদের উপরেই বর্তাবে। কারণ কিয়ামতের মাঠে উলামায়ে কেরামের মকাম মর্যাদা বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াতে হবে। আল্লাহ রাসূল যদি আমাদেরকে বলে এই যে প্রতি বছর 25,000 আলিম বের হয়, কয় হাজার? ব্যাপারটা হাইতুলে পরীক্ষা দিচ্ছে, আলেমা বের প্রায় 25-26,000। কয় হাজার? কম না সংখ্যায়, সংখ্যা কি না কম না। এই যে প্রতি বছরে 25,000, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, 3 লক্ষ মসজিদ, তোমাদের সে ইমানি ফরিজা কতটুকু দায়িত্ব পালন করেছো। এক নবী যদি যে পুরো জাতির ক্ষেত্রে কাজ করতে পারে, ইতিহাসের মোড় পরিবর্তন করার জন্য বেশি মানুষেরও প্রয়োজন হয় না। সাহস হিম্মত থাকলে আল্লাহ পাক একজনকে দিয়ে হাজার না লাখো মানুষের কাজ খেদমত আদায় করে নেয়। আছে না? তানভীর রহমতুল্লাহ একজনের খানাকা, কিন্তু কোটি খানাকা সামনে ছোট দেখা যায়। হযরত শাহুন রহমতুল্লাহ একজন ব্যক্তি বা ব্যক্তিত্ব, কিন্তু এরকম কোটি মানুষকে সামনে রাখলে কিছুই মনে হয় না। এই হিম্মত সাহস থাকলে একজনকে দিয়ে অনেক কাজ হয়। উলামায়ে কেরাম, আমি যেহেতু উলামায়ে কেরামের বড় মজমা দেখতে পাচ্ছি, জাতির সন্দিক করে এমন একটি নতুন প্রেক্ষাপটে, নতুন প্রেক্ষিতে কথা দিতে আওয়াজ আসবে, বড় বুঝে সুঝে দায়িত্বশীলতার সাথে আগামী দিন নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশ মুসলমানদের জন্য বড় সম্পদ, তৃতীয় বৃহত্তম মুসলমানদের। 50 বছর আবর্জনা রাতারাতি পরিষ্কার করা সম্ভব না হলেও কিন্তু একটি সুযোগ আসছে, সেটি কাজে লাগাবেন। আর গতানুগতিকের বাইরে গিয়ে আমাকে বৃহত্তর পরিসরেও কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম বড় সচেতনতার পরিচয় দিচ্ছে। মাদ্রাসা হচ্ছে, নূরানী পাঠশালা হচ্ছে, ভালো কথা, চমৎকার কথা, কিন্তু এর বাইরে উলামায়ে কেরামের কোথায় কোথায় খেদমতের প্রয়োজন আছে কিনা নিঃসন্দেহে আপনারা অনুভব করছেন। ওই জায়গায় মনে করি যে আমি উলামায়ে কেরামের খেদমত করা দরকার। পরিশেষে এই দারুণ যে সাতক্ষীরা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর, এই যে বাংলাদেশে কম বেশি এই মাদ্রাসাগুলোর সংখ্যা 14,000 বলে 20,000, সঠিক পরিসংখ্যান আমাদের কাছে নাই, কিন্তু মক্তব বাদ দিল 20-30,000। কারণ কেউ কেউ আবার এটাকে সংখ্যা বড় করে বলে, আবার কেউ নানাভাবে বলে। আমি বলি আল্লাহ পাকের শুকর, এই মাদ্রাসাগুলো আমাদের জন্য বড় রহমত, বড় ছায়া। কারণ পৃথিবীর নির্ভেজাল খেদমত গুলো শুধুমাত্র কওমি মাদ্রাসায় আর কোথাও হয় না। আমি একেবারে খুব পরিষ্কার এবং বড় দৃঢ়তার সাথেই বলবো, অনেক জায়গায় দিন পড়ানো হয়, পড়ানোর সাথে আমলের মিল কম দেখা যায়। ইলমের সাথে আমল নেই, তালিমের সাথে তরবিয়ত নেই, থিওরির সাথে প্র্যাকটিস নেই। যা চর্চা করা হয় সেটি আবার, যা পড়ানো হয় সেটি চর্চা হয় না। কওমি মাদ্রাসাগুলো বড় উর্বর, বড় বরকতময়। সারা পৃথিবীতে মাওলানা জুলফিকার নকশবন্দি যথাযথই বলেছেন, সেটা আমার নিজের ছোট্ট অভিজ্ঞতাও। আমি সে দক্ষিণে সাউথ আফ্রিকা, ইউরোপে, আমেরিকা, পূর্বে কম বেশি সব মহাদেশে কম বেশি যাওয়ার সুযোগ হয়েছে, যেখানে দিনের নির্ভেজাল খেদমত দেখেছি। নির্ভেজাল, সকাল বেলায় আজানের সমুদ্র কণ্ঠ, অত পাহাড়ের জঙ্গলের গভীরে ভ্রাম্যমান কোন দাওয়াতি মেহনত, অথবা কোথাও গিয়ে খানাকার কোন জিকির আজকার, অত দ্বীনি তালিমের জন্য কোন সুন্দর আয়োজন, অথবা মাঠে ময়দানে দ্বীন নিয়ে কথা বলা, এগুলো সব উলামায়ে কেরাম রূহানি ফারজান, রূহানি সন্তানরা করে যাচ্ছেন। আপনারা সেই কাজ করবেন। মাসালু মা বাসাল্লাহু মিনাল হুদা কামাথিল গায়ব, মেঘের মতো। রাসূল বললেন মেঘের মতো, মেঘ যেখানে যায় ছায়া দেয়, বৃষ্টিপাত করে জমির উর্বরতা বাড়ে, সবুজ শ্যামল বাড়ে, পাতা গাছে পাতা আর ফুল আসে। ঠিক তেমনি উলামায়ে কেরাম যেখানে যায় এই কাজগুলো করে। আল্লাহ পাক আপনাদের মেহনতের মধ্যে বরকত দান করো। এই মাদ্রাসা করতে কিয়ামত কবুল মঞ্জুর করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।